আরেকটি প্রশ্ন, সেলুনের বিজনেস করা জায়েজ হবে কি? আপনার এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমরা যে কথা বলবো সেটি হলো, ইসলামের মধ্যে ব্যবসা করাকে বৈধ করা হয়েছে। ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হারাম করেছি। অতএব ব্যবসা করা হারাম, ব্যবসা করা হালাল, হারাম নয়। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটি হলো যে চুল কাটা, এটার ব্যবসা করা যাবে কি না। এখানেও আমরা একটা ইসলামের মৌলিক নীতিমালা দেখতে পারি যে আসলুল আশিয়াই আল ইবাহা, সব কিছুর বৈধতা হলো, সেটা সব কিছুর মৌলিক হলো সেটা বৈধ। হাত্তা ইয়াদুল্লাল দালিলু আলা তাহরিম, যতক্ষণ পর্যন্ত হারামের দলিল পাওয়া না যায়। অর্থাৎ আপনি চুল কাটার ব্যবসার কথা বলছেন, যতক্ষণ পর্যন্ত চুল কাটার ব্যবসাকে হারামের কোনো দলিল পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে ইসলাম বৈধতা দিবে এবং এটা হালাল বলে ঘোষণা দিবে। এখন এই চুল কাটা, এটার হারামের কোনো জায়গা রয়েছে কিনা সেটি আমরা দেখতে পারি। সেক্ষেত্রে আমরা প্রথমত যেটা দেখি যে চুল কাটা এটা সৌন্দর্যের একটা কাজ, অতএব এটা বৈধ, এতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু চুল কাটতে গিয়ে যখন দাড়ি কাটা হয় তখনই হলো এই সেলুনের ব্যবসাটাকে হালাল হারামের আওতায় পড়ে যায়। দাড়ি যদি সে না কাটতো তাহলে এটা বৈধ ছিল। যখন দাড়ি কাটতে যাচ্ছে তখনই আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, বুখারী শরীফের 5892 এবং মুসলিম শরীফের 259 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো। ওয়াফিরুল লিহা ওয়া আহফুশ শাওয়ারি, তোমরা দাড়িকে বড় করো আর মোচকে খাটো করো। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িকে বড় করতে বলেছেন এবং এই আয়াত দ্বারা ফুকাহায়ে কেরাম বলেন যে দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি কাটা কবিরা গুনাহ, এই সিদ্ধান্ত এই হাদিসের মাধ্যমে দিয়েছেন। তাহলে দাড়ি কাটা যেহেতু কবিরা গুনাহ, সেলুনে যদি দাড়ি কাটা হয় তাহলে যিনি কাটছেন তিনিও কবিরা গুনাহ করছেন। এমনকি যিনি কাটতে বলেছেন, এখন যদি বলা হয় যে যিনি সেলুন নাপিত তিনি তো তার নির্দেশ পালন করছেন, সেখানেও আমরা কোরআনে কারীমের আর একটা আয়াত দেখি, ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ভালো কাজে, তাকওয়ার কাজে সহায়তা করতে, অন্যায় কাজে গুনাহের কাজে সহায়তা না করার জন্য। যেহেতু দাড়ি কাটা গুনাহের কাজ, সুতরাং নাপিত ব্যক্তি যদি অন্য ব্যক্তির নির্দেশনা অনুযায়ী তার দাড়ি কাটে তাহলে তিনি দাড়ি কাটার যে গুনাহ, সেই গুনাহের কাজে সহযোগিতা করলেন। সেই হিসাবে চুল কাটা বা নাপিতের যে কাজ, সেলুনের কাজ, এটা বৈধ ছিল, কিন্তু দাড়ি কাটার কারণে এই সেলুনের কাজটা অবৈধতার মধ্যে পড়ে গেল। এরপর আমরা দেখি চুল কাটার মধ্যে একটা হলো স্বাভাবিক চুল কাটা, আরেকটা চুল কাটা আছে যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কজা নামে অভিহিত করেছেন। আমরা বুখারী শরীফের 5920 এবং মুসলিম শরীফের 2120 নম্বর হাদিসের মধ্যে দেখি যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিল কজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কজা করতে নিষেধ করেছেন। কিলা লি নাফি', নাফি' রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ওয়ামাল কজা, কজা কী জিনিস? তখন তিনি বললেন, ইউহলাকু বা'দু রাসি আস-সাবিয়্যি ওয়া ইউতরাকু বা'দু, মাথার এক অংশের চুল কাটা আর এক অংশের চুল রেখে দেওয়া। অর্থাৎ সামনের চুল বড় পেছনের চুল ছোট, অথবা পেছনের চুল বড় সামনের চুল ছোট, এভাবে মাথার কোনো একটা অংশ চুল কেটে দেওয়া আর আরেক অংশ চুল রেখে দেওয়া, এটাকে কজা বলা হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কজা করে চুল কাটতে নিষেধ করেছেন। সুতরাং সেলুনের মধ্যে যখন যিনি ক্ষৌর কাজ করবেন তিনি যদি এই খজাভাবে কারো চুল কেটে দেন, কজাভাবে তার কারো চুল কেটে দেন, তাহলে তিনি এই গুনাহের অন্তর্ভুক্ত হলেন। সুতরাং আমরা যেটা দেখতে পেলাম সেটি হলো দাড়ি কাটাতে অংশগ্রহণ করা, এটা কবিরা গুনাহ, চুল কজা করে কাটা, এটাও কবিরা গুনাহ। সর্বশেষ পুরুষের ভ্রু প্লাক করা, চোখের যে ভ্রু রয়েছে এটাকে প্লাক করা, এটাও গুনাহের কাজ। এরপরে যদি কোনো পুরুষ কোনো মহিলাদের চুল কেটে দেয়, অথবা কোনো মহিলা কোনো পুরুষের চুল অথবা ইত্যাদি সেলুনের কাজ করে দেয়, তাহলে এটাও কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আমরা এই সব কথার মধ্যে মূল যে কথাটা পেলাম সেটি হলো যে সেলুনের ব্যবসা করা এটা বৈধ, কিন্তু সেখানে শর্ত রয়েছে, শরীয়তের যে সীমারেখায় আছে এর বাইরে যাওয়া যাবে না। সুতরাং কেউ যদি সেলুনের কাজকর্ম বা সেলুন দেওয়ার সময় একটা সাইনবোর্ড টানিয়ে দেয় যে এখানে সুন্নাহ মোতাবেক অথবা শরিয়া মোতাবেক সেলুনের কাজ করা হয়,
তাহলে যিনি দাড়ি কাটবেন তিনি এখানে আসবেন না, যিনি ভুরু প্লাক করবেন তিনি এখানে আসবেন না। শুধু সেই লোকগুলোই আসবে যাদের চুলগুলো বড় হয়েছে এবং শরীয়তের নির্দেশিত অনুযায়ী তিনি চুল কাটবেন, তারা আসবেন। তাহলে তার ব্যবসাটাও হালাল থাকলো এবং অটোমেটিকভাবে যারা দাড়ি কাটে তারা আসবে না, তাদেরকে প্রতিহত করা সম্ভব হয়ে গেল। এইভাবে যদি কেউ সেলুনের কাজ করে, হয়তো লাভ একটু কম হবে, উপার্জন একটু কম হবে, কিন্তু হারাম থেকে বাঁচতে পারবে এবং পুরো উপার্জনটা তার বরকতময় হালাল উপার্জনের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা সেলুনের কাজ করেন তাদেরকে শরীয়ত মেনে এভাবে সেলুনের কাজ করার তৌফিক দান করেন।